মাধ্যমিকে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে 5 করে এবং উচ্চ মাধ্যমিকে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে 7 আবার 10। এই ধরনের কথা শোনা যাচ্ছে। এটা কি সত্যি? তোমাদেরকে আজকে আমি পরিষ্কার জানিয়ে দেব গ্রেস মার্ক কারা পায়, কিভাবে দেওয়া হয়। এর পাশাপাশি আজকে আমি তোমাদেরকে জানাবো এখন পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কি আপডেট আছে, কতটুকু খবর আমাদের কাছে আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই বছর যেটা খুব ভালো খবর তোমাদের জন্য এখন পর্যন্ত আমরা পাচ্ছি, বিভিন্ন স্যারেরা যেভাবে খাতা দেখেছেন তাদের কাছ থেকে যেটুকু ফিডব্যাক পেয়েছি সেই সমস্ত স্যারেদের কথাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করছে, অর্থাৎ 2026-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে বা বাড়বে। আজকের টপিকের মূল বিষয়বস্তু মূলত এই তিনটা। তোমাদের আমি বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে গ্রেস মার্ক কাদের দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় বুঝতে পারবে। যারা টেনশনে আছো তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। প্রথমে তোমাদেরকে বলি যে গ্রেস মার্কটা কিভাবে দেওয়া হয়। অনেকেই বলছে যে গ্রেস মার্ক 5-6 করে দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নাকি 6-7 করে দেওয়া হচ্ছে। আমি তোমাদের বলি এই গ্রেস মার্কটা কি কোনো মন্দিরের প্রসাদ নাকি? দেখবে গ্রামাঞ্চলে যখন কোনো পুজো হয় তখন সেই পুজোর প্রসাদটা প্রত্যেক বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরটা কি ওই পুজোর প্রসাদের মতো নাকি যে প্রত্যেককে গ্রেস মার্ক দেওয়া হবে? এই ধরনের কথাগুলো কিন্তু টোটালি ভুল। আমি তোমাদের বলছি মাধ্যমিকের গণিতের 7 নম্বর দুটো অঙ্ক 4 আর 3 একটু ভুল ছিল, সেই ক্ষেত্রে বোর্ড থেকে জানানো হয়েছে যারা যারা এই দুটো অঙ্ক টাচ করবে তাদেরকে 7 মার্ক দেওয়া হবে। হয়তো একটুও যদি করে দাগ নম্বর দিয়ে 1 লাইন 2 লাইনে যদি লেখে সেখানে তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে, টাচ করলেই নম্বর দেওয়া হবে 7 নম্বর গণিতের ক্ষেত্রে। আর উচ্চ মাধ্যমিকের গণিতের ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু 10 নম্বর সিলেবাসের বাইরে ছিল, টাচ করলেই ওই 10 নম্বর দেওয়া হবে, এটাই। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে গ্রেস মার্ক দেওয়া হবে এমনটা কিন্তু টোটালি ভুল। গ্রেস মার্ক দেওয়া হয় কিভাবে তোমাদেরকে আমি প্রসিডিওরগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা যখন খাতাগুলো দেখি, চেষ্টা করি স্যারেরা যখন খাতা দেখেন তখন স্যারেরা মনে প্রাণে চাই যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে পাস নম্বরটা অন্তত পেয়ে যাক। আমি মাধ্যমিকটা ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করি। মাধ্যমিকে 25-এ পাস, তার মধ্যে তোমরা 10 প্রজেক্টে পেয়ে গিয়েছো। কাজেই তোমরা যদি লিখিততে 90-এর মধ্যে 15 মার্ক পাও তাহলেই তোমরা পাস করে যাবে। তো স্যাররা সবসময় চেষ্টা করে ওই 15-16 নম্বরটা পাওয়ানোর। সেটা কিভাবে সম্ভব? স্যাররা চেষ্টা করেন যে যখন কোনো ছাত্র ওই নম্বর পাচ্ছে না, 15 উঠছে না, তখন স্যাররা দেখে যে সে যে প্রশ্নগুলো লিখেছে কতটা সঠিক লিখেছে, সে যতটা সঠিক লিখেছে তার উপর বেস করে নম্বর দেবার চেষ্টা করেন, একেবারে প্রশ্নটাকে কেটে না দিয়ে, যাতে সেই ছেলেটা সেই মেয়েটি 15-16 নম্বর পেয়ে যায়, তাহলে সে পাস করে যাবে। দেখা গেল এইভাবে নম্বর দেওয়ার পরেও সেই ছেলেটি 14.5 গিয়ে আটকে গেল। তখন 14.5 লেখার পরেও খাতার উপরে 15 নম্বর লিখে দেওয়া হয়, ওই 14.5-কে 15 করে দেওয়া হয়। যখন আমরা ফুয়েল শিটেতে লিখি তখন ওই 14.5-কে আমরা 15 করে লিখি। এটা একটা প্রসেস। তাহলে স্যারেরা প্রথমে যথাসাধ্য চেষ্টা করেন নম্বর দেবার। তোমরা যদি প্রশ্নের উত্তর লেখো
সিমিলারলি উত্তর লিখো, যতটা উত্তর লিখো তার উপর বেস করে নম্বর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো করে দিয়ে চলে আসে, সে যদি 10, 8, 7 পায় আর নম্বর বসানোর যদি কোনো জায়গা না থাকে, সেই ছেলেটাকে 15 নম্বর কিভাবে ভজাবে? এটা কি সম্ভব? সেই ছেলে কিন্তু ফেল করবে। স্যাররা সবসময় চেষ্টা করেন যদি কোনো স্টুডেন্ট 13 বা 12তে গিয়ে আটকে যায়, একটু চেষ্টা করেন যে যে প্রশ্নগুলো লিখেছে সেখানে নম্বরটা দিয়ে যদি তাকে 15 করা যায়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। যখন খাতা দেখা হয় তখন চেষ্টা করি যে 40-এর মধ্যে 12ই পাস, তাহলে 12 নম্বরটা যদি স্টুডেন্টরা পেয়ে যায় তাহলে ঠিকই আছে। অঙ্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যদি যে 10 নম্বর সিলেবাসের বাইরে ছিল, যদি কোনো স্টুডেন্ট সেই 10 নম্বরকে জাস্ট টাচ করে আর যে কোনো একটা অঙ্ক যদি ঠিক করে, তাহলেই কিন্তু সে পাস করে যাবে। অর্থাৎ সে যদি ওই 30-এর মধ্যে 3-4 নম্বর পায় আর এই দিকের এই ভুল 10 নম্বরকে যদি সে টাচ করে কিছুটাও অঙ্ক করে আসে, তাহলেই কিন্তু সে অঙ্কেতে পাস করে যাবে। কিন্তু একটা কথা তোমাদের আমি বলে দিই, যারা সায়েন্সে পড়ে তারা কিন্তু শুধু পাস মার্কে সন্তুষ্ট থাকতে চায় না, তারা সবসময় চেষ্টা করে 40 পাবার। গ্রেস মার্ক প্রত্যেকটা সাবজেক্টেই স্যারেরা কিন্তু এইভাবে দিয়ে থাকেন। এমনটা কিন্তু কোনো নোটিফিকেশনে বলা হয় না যে যেই ছেলে 10 পাবে তাকে 15 করে দেওয়া হোক। তোমাদেরকে আরো একটা বিষয় আমি বলি, দেখবে তোমরা তোমাদের স্কুলেতে অনেক স্যার রয়েছেন যারা একটু সহজভাবে খাতা দেখেন, আবার অনেক স্যার রয়েছেন যারা কিন্তু কঠিনভাবে খাতা দেখেন। মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম। অনেক স্যাররা রয়েছেন যারা যদি কোনো স্টুডেন্ট 10, 11, 12 নম্বর পায়, তাকে চেষ্টা করে যে যদি যেটা সে লিখেছে তার উপর নম্বর দিয়ে 15 করা যায়। আবার অনেক স্যার রয়েছেন যারা ওই 12কে 12ই রেখে দেন, নম্বর তাদের আর দেন না। তোমরা স্কুলেতে কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে, প্রত্যেকটা স্কুলেতে এই রকমের স্যার কিন্তু রয়েছেন। কিছু স্যার খুব স্ট্রিক্টলি, আবার কিছু স্যার কিন্তু প্রচুর নম্বর দেন। মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। কাজেই প্রত্যেকটা ছেলেকে 5 নম্বর 6 নম্বর করে গ্রেস দেওয়া হবে, প্রতি সাবজেক্টেই দেওয়া হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এমন কোনো নোটিফিকেশন নেই, এমন টিচারদেরকেও কোনো বলা হয় না যে যদি কোনো স্টুডেন্ট 10 পায় আপনি তাকে 15 করে দেবেন। এই রকম কথা কোথাও বলা হয় না। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি যে মাধ্যমিকে বাংলাতে 90-এ 90 পেয়েছে, 90-এ 88 পেয়েছে, 90-এ 82 পেয়েছে, সেই রকম খাতা তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর লিখেছে। আবার এমনও খাতা আমরা দেখেছি যারা শুধুমাত্র খাতাতে এমসিকিউটুকু করেছে, জাস্ট এমসিকিউ গুলো করেছে, একটা বড় প্রশ্ন লেখেনি। কোথা থেকে নম্বর দেবো? এবং যে এমসিকিউ গুলো করেছে ম্যাক্সিমাম ভুল, তারা কি পাস করবে? যারা বাংলায় পাস করতে পারবে না, আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই ওই সমস্ত স্টুডেন্টগুলো টেনে টুনে 15 পেয়ে পাস করলো, তোমার কি মনে হয় যেই ছেলে বাংলায় 15 পাচ্ছে সেই ছেলেটি বা সেই মেয়েটি বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস এই সমস্ত সাবজেক্টে তারা পাস করতে পারবে? সম্ভব? কাজেই গ্রেস মার্কটা প্রত্যেককেই দেওয়া হয়, এইভাবে দেওয়া হয়। ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি যে স্টুডেন্টরা তোমরা প্রশ্নপত্র দেখে ঘাবড়ে যাবে না। তোমরা এতদিন যা পড়েছো, তোমাদের গৃহশিক্ষক স্কুলের স্যার তোমাদেরকে যা পড়িয়েছেন তার উপর বেস করেই তোমরা উত্তর লেখার চেষ্টা করবে, প্রশ্নকে ছেড়ে আসবে না, তাহলেই তোমরা কিন্তু নম্বরটা পাবে। আমি বারবার বিভিন্ন ভিডিওতে তোমাদের কিন্তু এই তথ্য দিয়েছি। এইভাবেই গ্রেস নম্বরটা দেওয়া হয়।
এরপরে তোমাদেরকে বলি রেজাল্ট কবে বের হবে। দেখো, এর আগে আমি অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য সেই ভিডিও তোমাদের করে দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু যেটুকু খবর রয়েছে, ভোটের আগে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কার্যত বের হওয়া সম্ভব নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 4 তারিখে ভোটের ফলাফল, তারও 2-1 দিন পর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট বের হবে। অর্থাৎ মে মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়, তারপরেই মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যাবে। এবার বলি ভালো খবর। এখন পর্যন্ত স্যারেরা যেভাবে খাতা দেখেছেন, যেভাবে আমরা খাতা দেখেছি, তার উপর বেশ করে বলছি এই বছর প্রচুর 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 নম্বর পেয়েছে। গত বছরের তুলনায় এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করবেই করবে। গত বছর মাধ্যমিকে খুব সম্ভবত 86% নম্বর ছিল। এই বছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক 90% বা 88% এই স্টেজে কিন্তু নম্বর থাকবে। তোমরা নিশ্চিত থাকতে পারো। যারা মনে করছো যে আমরা স্যার ফেল করে যাব নাকি, তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে স্যার আমি এত নম্বর পেয়েছি, স্যার আমাকে কি গ্রেস নম্বর দেওয়া হবে, আমি কি স্যার পাস করতে পারবো? তোমাদেরকে আমি পুরো বিষয়টা আজকে বলে দিলাম। যদি তোমরা প্রশ্নপত্র যাই হোক কিছু লিখে আসো, সিমিলারলি উত্তর লিখে আসো, তাহলে কিন্তু ফেল করার কোনো জায়গা নেই। আর একেবারে যদি তুমি ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে আসো, স্যারেদের তুমি যদি হাত বেঁধে দাও, সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার জায়গা নেই। আশা করব তোমরা এই গ্রেস মার্ক কিভাবে দেওয়া হয় তোমরা বুঝতে পারলে। রেজাল্ট কবে বের হবে তোমরা অবশ্যই সেটা এর আগের ভিডিওতে দেখেছো, আবার তোমাদেরকে বলে দিলাম। আর পাসের হার 88 থেকে 89% মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক হবেই হবে। যারা চিন্তা করছো যে স্যার আমি ফেল করে যাব কিনা, তোমাদের বলি ফেল তোমরা করবে না। আশা করব গ্রেস নম্বর, পরীক্ষার রেজাল্ট এবং কত পার্সেন্ট পাস করতে চলেছে তোমরা তিনটেই জানতে পারলে। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্ট করে জানাও।